मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या। আজকের আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সম্পর্কে বুজুর্গানে দ্বীন আমাদেরকে কি বলেছেন আজকে শ্রবণ করব। মা সাওয়াতা বিসুন্নাহ কিতাবের নাম 100 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। সাইয়্যিদুনা শাইখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন যে নিঃসন্দেহে সরকারে দো আলম নূরে মুজাসসাম সাহিবানি আদম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এর আগমনের রাত লাইলাতুল কদরের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেননা বিলাদতের রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এর এই দুনিয়াতে আগমনের রাত, যেহেতু লাইলাতুল কদর সরকারে মদিনা হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদত্ত নেয়ামত রাজির মধ্য থেকে একটি মাত্র রাত, আর যে রাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এর জাতে মুকাদ্দাস প্রকাশিত হওয়ার মাধ্যমে সম্মানিত, তা ওই রাতের চেয়েও বেশি উত্তম। যে রাত ফেরেশতা অবতীর্ণ হওয়ার মাধ্যমে সম্মানিত হয়েছে, অর্থাৎ শবে কদর। তো আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল 12ই রবিউল আউয়াল মুসলমানদের জন্য সকল ঈদের সেরা ঈদ। নিঃসন্দেহে আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এই পৃথিবীতে জল ও স্থলের মহান বাদশাহ হিসাবে যদি না আসতেন, তবে কোনো ঈদ হতো না, কোনো রাত সবে বরাত হতো না, কোনো রাত সবে কদর হতো না। বরং আসমান ও জমিনের যাবতীয় সৌন্দর্য, শান ও শওকত তিনি জানে জাহান মাহবুবে রহমান সরওয়ারে দো জাহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এর কদম শরীফের ধুলার সাদাকা। তাই আমাদের বোধগম্য এটাই হয় যে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে না আসতেন, তাহলে কোনো ঈদ হতো না। ঈদুল আযহা না হতো, ঈদুল ফিতরও হতো না, শবে কদর হতো না, শবে বরাত হতো না। সকল রাত, সকল মুতাবাররাক দিন আমরা পেয়েছি এই দিনের বদৌলতে, 12ই রবিউল আউয়াল শরীফের বদৌলতে। তাই আমাদের উচিত যে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এর উদযাপনটাও সকল ঈদের চেয়ে সেরাভাবে করা উচিত, সেরাভাবে হওয়া উচিত, যাতে করে মানুষ বুঝে এবং শয়তানের দিলের মধ্যে যেন, শয়তানের মুখের মধ্যে যেন পাথর নিক্ষেপ করা হয় যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। মনে রাখবেন, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, দুনিয়ার সকলেই খুশি হয়েছেন, একমাত্র শয়তান ব্যতীত। তাই আমাদের উচিত যে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এর শান শওকত অনুযায়ী উদযাপন করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এর খুশি, এর মিলাদ এবং মিলাদ শরীফ নিজের ঘরে ঘরে উদযাপন করা এবং পালন করা। তাজকিরাতুল ওয়াজিন 600 পৃষ্ঠার মধ্যে রয়েছে। যে কোন এক সম্মানিত আলিম সাহিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি তাজদারে মদিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দিদার লাভ করলাম। আল্লাহু আকবার। আমি আরজ করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানগঞ্জে প্রতি বছর আপনার শুভাগমনের রাতে এবং শুভাগমনের দিনকে আনন্দ উদযাপন করে, এটা আপনার পছন্দ কিনা? দয়ালু নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার প্রতি খুশি হয়, আমি তার প্রতি সন্তুষ্ট হই। তো এ থেকেও বোঝা যায় যে আমাদের উচিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম উদযাপন করা এবং সকল ঈদের সেরা ঈদ হিসাবে উদযাপন করা, নিজের ঘরকে সাজানো, নিজের ঘরে ভালো ভালো খানা উদযাপন করা, মানুষকে ফকির মিসকিনকে দান ও খয়রাত করা, রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। का नूर दरसू छा गया है, दिन खुशी का आ गया, नूर दरसू छा गया है, दिन खुशी का आ गया। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। मुझे अपनी और सारी दुनिया के लोगों की इस्लाह की कोशिश करनी है इंशाअल्लाह।